আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আমি প্রায় 1 মাস আগে আপনাদের সাথে মালয়েশিয়ান এসএনআর এর ট্রেন লাইনের একটা ভিডিও শেয়ার করছিলাম, এবং সেটাতে আমি পার্ট 1 এন্ড পার্ট 2 সিস্টেম করছিলাম আর কি। পার্ট 1টা দেওয়া হয়েছিল, তো কিন্তু পার্ট 2টা দেওয়া হয় নাই। অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ততার কারণে প্লাস যাই হোক। তো আজকে ইনশাল্লাহ আমি মালয়েশিয়ান এসএনআর এর আমরা গত পর্বে যে ট্রেন লাইন গুলা দেখছিলাম, আউটার ট্রেন লাইন প্লাস ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন, তো এইগুলার বাইরেও আরো বেশ কিছু ট্রেন লাইন রয়েছে এন্ড এইগুলো দেখবো। এবং যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ভিডিও শেষের দিকে আমি এমন দুইটা ট্রিক্স বা এমন দুইটা ইনফরমেশন দিব, যে দুইটা জানার পরে আপনার ট্রেডিংটা খুব ইজি হয়ে যাবে ট্রেন লাইন দিয়ে। ঠিক আছে? তো যেটা সচরাচর কেউ বলে না। তো চলুন আমরা হচ্ছে আমাদের মেইন পার্টে চলে যাই। তো আজকের এই ভিডিওটা সেকেন্ড পার্ট। তো যারা যারা প্রথম পার্ট দেখেন নাই, অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা প্লাস এই ভিডিওটা দেখতে পারেন। তো আমি আই বাটনে লিংক দিয়ে দিব অথবা ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা দেখতে পারেন। এবং যারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্লাস আপনারা ফ্রি টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন, যেখানে আমরা হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিস প্লাস হচ্ছে প্রবলেম সলভিং করি। তো যাই হোক, আপনারা অ্যাড হয়ে নেবেন। তো প্রথমত আমরা ফার্স্ট পার্টে যে জিনিসটা দেখছিলাম, যে আউটার ট্রেন লাইন কিভাবে আমরা হচ্ছে দুইটা পয়েন্ট কইরা তৃতীয় যে রিজেকশন বা ট্যাপ করবে, এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি। অ্যান্ড এখানে আমরা একটা কন্ডিশন দিয়েছিলাম যে ব্রেকআউট হইলে আমরা হচ্ছে এই আউটার ট্রেন্ড লাইনটা কনফার্ম হয়। তো এর পরবর্তীতে আমরা আরেকটা ট্রেন্ড লাইন দেখছিলাম, যেটা হচ্ছে ব্রেক এন্ড রিটেস্ট। ব্রেক এন্ড রিটেস্টের সিস্টেমটা এরকম যে আউটার ট্রেন্ড লাইন ব্রেক হইলে তার পরবর্তীতে আমরা এই যে আউটার ট্রেন্ড লাইনের এই যে যে লাইনটা, এই লাইন থেকে আমরা আবার সেলের দিকে বা হচ্ছে বাই সাইডে ব্রেক করলে, সেল সাইডের ট্রেন্ড লাইন ব্রেক করলে আমরা হচ্ছে এইভাবে বাই করতে পারি। তো এই দুইটা হচ্ছে আমরা দেখছিলাম আউটার এন্ড ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন। ঠিক আছে? তো আজকের পর্বে আমি আরো বেশ কিছু কয়েকটা ট্রেন লাইন দেখাবো। তো প্রথমত আমাদের এই ট্রেন লাইনের বাইরে আরেকটা ট্রেন লাইন, খুব গুরুত্বপূর্ণ ট্রেন লাইন। এন্ড এই ট্রেন লাইনটা খুব কমপ্লিকেটেড, কিন্তু এই ট্রেন লাইনটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি মনে করেন যে মার্কেট এইভাবে চলতেছে, মার্কেট একদম অল টাইম হাইয়ে চলতেছে। তো অল টাইম হাইয়ে থেকে অনেক সময় দেখবেন যে হঠাৎ করে মার্কেট একদম ডাউনে চলে আসে। তো এইরকম মুভ গুলো আপনি বুঝতে পারবেন যে কই থেকে আসতেছে বা কেন আসলো। বা অনেক সময় এইভাবে মানে লোতে যাইতে থাকে, পিছনে কোনো লেভেল থাকে না, হুট করে মার্কেট আপে চলে যায়। তো এই সিস্টেম গুলো জানার জন্য আপনি এই ট্রেন লাইনটা ইউজ করবেন। এন্ড এই ট্রেন লাইনটার হচ্ছে রিভার্সাল ট্রেন লাইন। ঠিক আছে? তো এই ট্রেন লাইনটা একটু উল্টো টাইপের কিরকম, আমি এখানে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। তো প্রথমত এখানে আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে, এখানে দেখেন মার্কেট কিভাবে চলতেছে। আমি যে বললাম যে মার্কেট যখন অল টাইম হাই যায়, তো মার্কেট যখন একটা ট্রেন্ডে যায় বা হাই যায়, অল টাইম হাই যায় বা একটা ট্রেন্ডিং এ যায়, তো তখন কি করে মার্কেট? ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে মার্কেট উপরে যায় না? তো এখানে যদি আবার ব্রেক অফ স্ট্রাকচার হয়, তো এইভাবেই তো মার্কেট উপরে যায়, তাই না? তো যখন এইভাবে যাইতে থাকবে, তখন আপনারা এই যে এরকম দুইটা পয়েন্ট দেখবেন, দুইটা পয়েন্ট, এটা পিছনে হইতে পারে। তো মার্কেট ধরেন যে এইভাবে এইভাবে এই পর্যন্ত গেছে, তো এই দুইটা পয়েন্ট আপনি পিছন থেকে মার্ক করলেন। তো এই দুইটা পয়েন্টে আপনি পিছন থেকে যখন মার্ক করলেন, তখন এই যে দুইটা পয়েন্টের যে উপরের যে হাই, একদম উপরের হাই, এই দুইটা হাই আপনি এভাবে কানেক্ট করবেন। যখন এইভাবে কানেক্ট করবেন, আহ, দেখবেন যখন এই প্রাইসটা এই ট্রেন্ড লাইনের সাথে যখন ট্যাপ করবে, এন্ড এইখান থেকে হয় নতুন কোনো একটা লেভেল ক্রিয়েট করে মার্কেট নিচে আসবে, অথবা ডিরেক্টলি এই লেভেলে ট্যাপ করার পরে মার্কেট নিচে আসবে। তো এই ট্রেন্ড লাইনটার কাজই হচ্ছে এরকম, যখন মার্কেট এভাবে মুভ দিতে থাকে, তখন এই ট্রেন্ড লাইনটা আমাদের মার্কেটের যে রিভার্স করে, এই রিভার্সটা বোঝার জন্য এই ট্রেন্ড লাইনটা উপকারী, রিভার্সালটা। তো এইভাবে আমরা হচ্ছে এই ট্রেন লাইনটা আপ সাইড থেকে মার্ক করব, এই যে দুইটার হাই থেকে মার্ক করব। ঠিক আছে? তো এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা আমি অবশ্যই বলবো। তো এখানে যখন মার্কেট এই জায়গায় ট্যাপ করবে, দেন এখান থেকে আমরা সেল করব। তো এটা কিন্তু আবার সব সময় হবে না, এটার জন্য একটা কন্ডিশন আছে। তো কন্ডিশনটা কি?
তো প্রথমত আমরা জানি যে যখন আউটার ট্রেন লাইনে ব্রেক অফ স্ট্রাকচার হবে, তো তখন আমাদের এই ট্রেন লাইনটা খুব কাজে দেবে। বাট এই যে ট্রেন লাইনটা, যেটা আমরা হচ্ছে রিভার্সাল ট্রেন লাইন বলতেছি, ঠিক আছে, এই রিভার্সাল ট্রেন লাইনটার একটা কন্ডিশন হচ্ছে, আপনি আপনি ধরেন যে এই ট্রেন লাইনটা 4 আওয়ারে দেখতেছেন, ঠিক আছে, এই ট্রেন লাইনটা 4 আওয়ারে দেখতেছেন। তো যদি এই ট্রেন লাইনটা 4 আওয়ারে দেখেন, তাহলে এই 4 আওয়ারের থেকে হায়ার টাইম ফ্রেম, যেমন ডেইলি বা উইকলি, তো ডেইলি ডেইলি ধরেন যে একটা হাই টাইম ফ্রেম, তো ডেইলির কোন একটা কি লেভেল এর নিচে এই যে প্রথম যে পয়েন্টটা, এটা থাকতে হবে, এটা মাস্ট মানে প্রথম যে লেভেলটা, এই লেভেলটা আমাদের কোন ডেইলি কি লেভেলের নিচে থাকতে হবে, মানে একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের নিচে থাকতে হবে। কিরকম? ধরেন যে এটা হচ্ছে আমাদের ডেইলির একটা কি লেভেল। তো সাপোজ এটা হচ্ছে আমাদের ডেইলির একটা কি লেভেল। এখন আপনি যখন 4 আওয়ারে শিফট হইলেন, তখন 4 আওয়ারে দেখলেন মার্কেট এভাবে 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 যাইতেছে, এভাবে যাইতেছে, এন্ড মার্কেট হচ্ছে এখন এরকম একটা পজিশনে আছে। তো মার্কেট এখন এরকম একটা পজিশনে আছে। তো এখন একটা জিনিস লক্ষ্য করেন, আপনি মার্কটা করবেন কিভাবে? এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ডেইলির একটা কি লেভেল, তাই না? ডেইলির কি লেভেলের নিচে দেখেন আমাদের এই যে লেভেল গুলা, এটা কিন্তু আমরা 4 আওয়ারে দেখতেছি। এখন এখন আমরা 4 আওয়ারে দেখতেছি, কিন্তু আমাদের কি লেভেলটা হচ্ছে ডেইলির। সাপোজ এইখানে হচ্ছে এটা 4 আওয়ার, ঠিক আছে, বাট এই কি লেভেলটা হচ্ছে আমাদের ডেইলি কি লেভেল। তো আমি এখানে লিখা দেই ডেইলি কি লেভেল, ডেইলি কি লেভেল, ঠিক আছে। তো আমি এটা লেফট সাইডে নেই যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে ডেইলি কি লেভেল, এন্ড ডেইলি কি লেভেলের নিচে দেখেন আমরা এখানে কিছু পয়েন্ট পাইছি, এই যে একটা পয়েন্ট, দুইটা, তিনটা, চারটা, এন্ড উপরে আরেকটা পয়েন্ট। তো আমাদের সেকেন্ড নাম্বার যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের কি লেভেলের উপরে থাকবে। বাট ফার্স্ট যে পয়েন্টটা আমরা যেইটাই ধরি, যদি আমরা এইটা থেকে ধরি, তো আমরা যদি এইটা, তো মেবি আমার নেটওয়ার্ক ইস্যু করলো। সো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো ধরেন যে এটা একটা ডেইলি কি লেভেল, এন্ড 4 আওয়ারে এসে আপনি স্ট্রাকচারটা এরকম দেখলেন, এন্ড মার্কেট অল টাইম হাই চলতেছে, ঠিক আছে, মার্কেট অল টাইম হাই চলতেছে। তো রিভার্সাল ট্রেন্ড লাইনের জন্য আমরা কন্ডিশনটা কি বলছি, যে একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের নিচে আমাদের এই যে প্রথম যে লেভেলটা বা প্রথম যে পয়েন্টটা, এটা থাকতে হবে, ঠিক আছে। তো এখন এখানে দেখেন কন্ডিশনটা অ্যাপ্লাই হইতেছে, যেমন এখানে একটা ডেইলি কি লেভেল আছে, এই ডেইলি কি লেভেলের নিচে আমাদের কিছু পয়েন্ট আছে, প্লাস উপরে একটা পয়েন্ট আছে। তো এখন আমরা যদি ধরেন যে নিচের একটা পয়েন্ট আর উপরের একটা পয়েন্ট এভাবে মিলাই, তো মিলাইলে দেখেন আমাদের যখন এই পয়েন্ট দুইটা মিলবে, প্লাস আমাদের এই প্রাইস লেভেলটা, আমাদের প্রাইসটা যখন এই কি লেভেল ট্যাপ করবে, দেন এইখান থেকে রিভার্সাল আসার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে। এন্ড এইটাই হচ্ছে এই ট্রেন্ড লাইনের কন্ডিশন। তো এটা আপনারা রিয়েল মার্কেটে কিভাবে দেখবেন, একটা এক্সাম্পল হিসেবে দেখে আসি। তো সাপোজ ধরেন যে আমি একটা ডেইলিতে চলে যাই। তো মার্কেট ধরেন যে একটা ডেইলি মার্কেটে আমরা আসি এখানে। তো অল টাইম হাই যখন যায়, যেখান থেকে রিভার্স করছে এরকম একটা পয়েন্ট, সাপোজ ধরেন যে আমরা যদি এই একটা ডেইলির কি লেভেল ধরি, দেখি এখানে পাই কিনা, এটা শিওর। বাট যদি আমরা এটা 4 আওয়ারে যাই, তো 4 আওয়ারে গেলে হয়তো বা মার্ক করলাম, এই যেখানে মার্ক করছি, তো এইটার নিচে থাকতে হবে। ও আরেকটা কথা, এখানে যে সেকেন্ড পয়েন্টটা, ঠিক আছে, এই সেকেন্ড পয়েন্টটা উপরে বা নিচে এটা কোনো প্রবলেম না, বাট ফার্স্ট যে পয়েন্টটা আপনারা ধরবেন, এটা অবশ্যই মাস্ট নিচে থাকতে হবে। এটা হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। তো এখন সাপোজ ধরেন যে এইটা হচ্ছে আমাদের ডেইলির লেভেলটা, এন্ড এইখান থেকে মার্কেট রিভার্স আসছে। তো আমরা যদি একটা ট্রেন লাইন যদি সাপোজ ধরেন যে এরকম ভাবে ইয়া করি, তো এটা হয় নাই, তো অবশ্যই এটা আমাদের দেখতে হবে যে এটা হয় নাই। তো এখন আমরা যদি এখন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু এই সেকেন্ড পয়েন্টটা এটা লেভেলের উপরে থাকলে আরো ভালো হয়। বাট প্রথম যে পয়েন্টটা, এটা মাস্ট আমাদের আহ ইয়া থাকতে হবে, নিচে থাকতে হবে, ঠিক আছে। তো এখন দেখেন এই যে আমাদের এই পয়েন্ট প্লাস এই পয়েন্ট, দুইটা পয়েন্ট কিন্তু মিলছে। এখন দেখেন মার্কেট মার্কেট কিন্তু এই জায়গা থেকে কোনো একটা কি লেভেল থেকে আসছে, যেহেতু একটা কি লেভেল থেকে আসে এন্ড কাছাকাছি অবস্থানে একটা কি লেভেল আছে। তো আমরা যদি এই কি লেভেলটা মার্ক করি, প্লাস আমরা একটা ট্রেন্ড লাইন পাইছি। তো এখন মার্কেট যখন এই প্রাইস লেভেলে যে রিজেকশন শুরু করছে, দেখেন আমি কিন্তু বলতেছি না যে এখান থেকে আপনারা ডিরেক্ট সেল করবেন বা ডিরেক্ট বাই করবেন, কোনো একটা কিছু বলতেছি না। আমি বলছি যখন এরকম দেখেন একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল, যেহেতু এটা, যেমন আপনি ডেইলিতে যান,
তো ডেইলিতে যায় যদি দেখেন এই যে এটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমের একটা কি লেভেল, তাই না? তো যেহেতু একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল ব্রেক করছে, যখন একটা হায়ার টাইম ফ্রেমের কি লেভেল ব্রেক করবে প্লাস উপরে দেখেন এখানেও একটা ডেইলি লেভেল আছে, তো এখন এই লেভেলটা প্লাস এই লেভেলটা ব্রেক করার পরে এখন এই লেভেলটা কি কাজ করবে কিনা এর জন্য আমরা একটা কনফ্লুয়েন্স হিসেবে ট্রেন্ড লাইনটাকে কিন্তু এই জায়গায় দেখতে পারতেছি। কিভাবে দেখেন, এই জায়গায় আমাদের সেকেন্ড পয়েন্টটা অবশ্যই, ফার্স্ট পয়েন্টটা অবশ্যই আপনার হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের নিচে থাকতে হবে যেহেতু এইখানে আছে। তো এন্ড এই জায়গায় যদি আমি এটা ধরতাম, সাপোজ ধরেন যে এটা ধরছি এন্ড এটা ধরছি, ঠিক আছে? তো তাইলে মার্কেট এখন এই জায়গা থেকে আসার সম্ভাবনা ছিল, তাই না? কিন্তু আসলো না, কেন আসলো না? এর একটা রিজন আছে, আমি রিজনটা আপনাকে এখনই বলবো, জাস্ট একটু ওয়েট করেন। সেই রিজনটা আমি এটা ইয়েলো কালার করছি কারণ এটাতে আমি রিজন বলবো, এন্ড প্রত্যেকটা ট্রেড লাইনের জন্য এই রিজনটা খুব কাজে দিবে। দেখেন আমি এই যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যদি আপনারা ভালোভাবে শুনেন প্লাস মার্কেটে অ্যাপ্লাই করেন আপনাদের উপকার হবে, অপকার হবে না, ঠিক আছে? তো দেখেন এখানে পয়েন্টটা আমি কি বলছি, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, দুইটা মিলা এই জায়গায় গেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো মার্কেট চলে গেছিল পরে আপনি দেখছেন, হ্যাঁ এখানে গেছিল পরে আমি দেখছি, ঠিক আছে। তবে একটা জিনিস দেখেন এখানে লক্ষ্য করেন আমাদের কি লেভেলটা কি ডেইলির একটা কি লেভেল, এন্ড কি লেভেলের সাথে দেখেন ডেইলির একটা কি লেভেল, এখানে ডেইলির একটা কি লেভেল প্লাস 4 আওয়ারের একটা কি লেভেল, ডিসিশনাল লেভেল, ঠিক আছে? এখন দেখেন 4 আওয়ারের ডিসিশনাল লেভেল প্লাস হচ্ছে আমাদের ডেইলির একটা কি লেভেল, দুইটা একত্রে কম্বাইন হয়ে আমাদের একটা রিভার্সাল ট্রেন্ড লাইনের সাথে মিলতেছে। এন্ড এই রিভার্সাল ট্রেন্ড লাইনটা আমরা কেন নিছি, এটা কেন নিলে এটার একটা রিজন আমি বলছি। তো যেহেতু দেখেন এই লেভেলটা একবার দুইবার রিভার্স করছে, তার মানে পরবর্তীতে যখন এই জায়গায় যায় আমরা ট্রেন্ড লাইনের সাথে মিলানো পাইছি এন্ড প্রাইসটা যখন এই লেভেলে ছিল তখনই তো আমরা এই জিনিসটা দেখতেছি, তাই না? তো যখন আমাদের এই লেভেলে ছিল, যদি প্রাইসটা ওই লেভেলে না থেকে এই লেভেলে থাকতো, সাপোজ ধরেন যে এইভাবে গেছে এন্ড এই লেভেলে থাকতো, তাহলে আমরা কোনটা ধরতাম? নিঃসন্দেহে এটা ধরতাম, কারণ এখন প্রাইস এন্ড টাইমিং এটা হইতেছে, প্রাইস এন্ড টাইমিং এটা হইতেছে, এই কারণে আমরা এটা ধরতাম। বাট যখনই এইখানে হয় নাই, এই পর্যন্ত চলে গেছে, তখন আমাদের পসিবিলিটি কোনটা? এইটা। তারপরে যদি এইটা না থাকে আমাদের পসিবিলিটি কোনটা? এইটা। যখন এইখানে এইখানে দেখতাম, যদি এইখানে না থাকতো, সাপোজ এইখানে না যায় যদি এইখানে থাকতো, তাহলে এইটা ধরতাম। সিম্পল, এটা আমি প্রথম ভিডিওতেই বলছি যে টাইমের সাথে প্লাস প্রাইসের সাথে আপনারা মিলাবেন জিনিসটা, এটা আমি বলছি, ঠিক আছে? আমার তো অডিও রেকর্ড হইতেছে, হ্যাঁ। যাই হোক, তো তখন আপনারা দেখেন ডেইলি টাইম ফ্রেমের কি লেভেল, 4 আওয়ারের কি লেভেল, ট্রেন্ড লাইন মিলে গেছে, এন্ড এই জায়গা থেকে আপনারা যদি সাপোজ 4 আওয়ারে রিজেকশন হয়েছে প্লাস লোয়ার টাইম ফ্রেমে যায় যদি আপনারা সেল করেন তাহলে কিন্তু জিনিসটা বেটার হয়, একদম মাখন, তাই না? তো এখন আমি যে একটা কন্ডিশন বললাম যে আমরা কেন এটা ধরলাম না, এইটাই কেন ধরলাম, এর একটা কন্ডিশন হচ্ছে, কারণ হচ্ছে দেখেন এই পয়েন্টটাও ইনগালফিং, এই পয়েন্টটাও ইনগালফিং, দেখছেন দুইটা কিন্তু ইনগালফিং, এন্ড এভরি ট্রেন্ড লাইন, আমি এটা প্রথম ভিডিওতে হয়তো বলি নাই, মাই মিস্টেক, বাট প্রত্যেকটা ট্রেন্ড লাইনের প্রথম পয়েন্ট এন্ড সেকেন্ড পয়েন্ট যখন আপনার ইনগালফিং থাকবে তখন ওই ট্রেন্ড লাইনটা আপ টু 90% আপনার হচ্ছে অ্যাকুরেসি বেশি থাকবে, ঠিক আছে? আপ টু 90%। এন্ড ইনগালফিং না থাকলেও ট্রেন্ড লাইন হবে, এরকম না যে হবে না, আমরা অনেক সময় ইনগালফিং ছাড়াও ট্রেন্ড লাইন দেখি, বাট যখন ইনগালফিং হবে এন্ড তখন এই অ্যাকুরেসি গুলো 90% বৃদ্ধি পাবে। ইনগালফিং জিনিসটা কি আপনারা সবাই জানেন, এরকম ইনগালফিং জিনিসটা হচ্ছে এটা বাই ইনগালফিং, অর দা হেল, এটা হচ্ছে আমাদের বাই ইনগালফিং, এন্ড এটা হচ্ছে আমাদের সেল ইনগালফিং। বাইরে বাই মাউসে কি হলো, এটা হচ্ছে আমাদের সেল ইনগালফিং। বাই ইনগালফিং এটার বডি বা হাই ব্রেক করছে, এটার বডি বা লো ব্রেক করছে, এটাই, এই দুইটা হচ্ছে ইনগালফিং। এন্ড এইরকম ইনগালফিং যখন আপনারা ট্রেন লাইনের অরিজিন পয়েন্ট গুলোতে পাবেন তখন জিনিসটা একদমই যে এরকম মাখনের মতো কাজ করবে। তো আশা করি আপনারা রিভার্সাল ট্রেন লাইনের ফান্ডাটা বুঝতে পারছেন। এন্ড এখানে টার্মস এন্ড কন্ডিশন আমি কি বললাম, অবশ্যই সেকেন্ড পয়েন্টটা, সরি ফার্স্ট পয়েন্টটা আমাদের এই হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের নিচে ধরবো। এখন সাপোজ ধরেন যে আমরা যদি এই হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের উপরের লেভেল তারপরের লেভেল ধরি তাহলে কিন্তু হবে না, অবশ্যই নিচেরটা ধরতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এন্ড এখন আমরা হচ্ছে পরবর্তীতে যে একটা থাকে সেটাই
ও, এখন আরো সবথেকে গুরুত্বপূর্ণ একটা ট্রেন্ড লাইন, সেটা হচ্ছে আমাদের কিউএমএল এর ট্রেন্ড লাইন। ঠিক আছে, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। কেন? কারণ মার্কেটে মনে করেন যে অনেকে আছে, দেখবেন যে আপনারা যে কোনো জায়গা থেকে ট্রেন্ড লাইন মার্ক করে মার্কেট সেখান থেকে রিভার্স যায়। তো এই জিনিসগুলোকে মূলত আপনার হচ্ছে কিউএমএল এর ট্রেন্ড লাইন বলা হয়। ঠিক আছে, তো সাপোজ ধরেন যে এখন এই জায়গায় একটা জিনিস দেখাই আমি। তো কিউএমএল এর ট্রেন্ড লাইনটা কিরকম আগে এটা দেখাই, তারপরে আমি এই যে এই জায়গায় একটা এক্সাম্পল দেব আমি, এর জন্য মার্ক করে রাখলাম। তো সাপোজ দেখেন, তো ট্রেন্ড লাইন কিউএমএল এর ট্রেন্ড লাইনটা কিরকম। তো ধরেন যে মার্কেট এভাবে যাইতেছে, সাপোজ এভাবে যাইতেছে, এভাবে যাইতেছে, এন্ড এইভাবে নামতেছে, এইভাবে নামতেছে। তো এখন একটা জিনিস দেখেন, এইখানে একটা কিউএমএল তৈরি হয়েছে না, এখানে একটা কিউএমএল তৈরি হয়েছে, তারপরে দেখেন এই যে এই জায়গায় একটা কিউএমএল তৈরি হয়েছে। তো এখন এই যে কিউএমএল এর যে লেভেল গুলা, যেমন প্রথম লেভেল আপনি যদি এটা ধরেন, পরের লেভেল যদি এটা ধরেন, তাহলে পরবর্তী যে ধরেন যে এই লেভেলটা, সাপোজ এই লেভেলটা আমাদের এখানে ট্যাপ করে মার্কেট রিভার্স করবে এইটা। তারপরে যদি এইটাও যদি আমাদের ইয়াত না থাকে, যদি এরকমও হয়, তারপরে আমরা এই কি লেভেলটা ধরবো, এই কি লেভেলটা ধরবো, দেন আমরা কি করব, এরকম পজিশনে যখন যাবে তখন আমরা এখান থেকে একটা কি লেভেলের সাথে অ্যাড করে আমরা এখান থেকে সেল করব। এন্ড বায়ের জন্য সেম লেভেল, সেম ভাবে বায়ের জন্য এরকম বাই কি লেভেল, ধরেন যে এরকম কি লেভেল কিউএমএল ক্রিয়েট করলো এন্ড এইভাবে মার্কেট যাইতেছে। তো এখন সাপোজ একটা কি লেভেল, একটা কিউএমএল, এটা কিউএমএল আছে, তো মার্কেটে তো এরকমই কিউএমএল গুলো হয়, একদম পারফেক্টলি তো আর হয় না, তাই না? তো দেখেন, এইখানে দেখেন আরেকটা মজার জিনিস, এখানে এই যে কিউএমএল এর যে আপনার ইয়াটা আরবিএসটা, এইটার সাথে যখন কানেক্ট হবে এটা আরো পারফেক্ট হবে। ঠিক আছে, আমি দেখেন এইখানে ভাই এত ফর্মালিটিস কিছুই না, আপনি যখন মার্কেটে একদম ইজি ভাবে দেখবেন, আমি ভাই এরকম যে একদম ইজি ভাবে দেখবেন, মার্কেটকে ফ্লেক্সিবল হিসেবে দেখবেন, একদম বাধা ধরার কোনো নিয়ম নাই ভাই। দুনিয়ায় যদি এত নিয়মের পিছিয়ে ঘুরেন তাহলে কোনো কিছুই হবে না। ঠিক আছে, তো একদম ইজিলি আপনারা দেখবেন, এই যে কিউএমএল ট্যাপ করবে, দেন এই কিউএমএল টা আপনি মার্ক করলেন, দেন পরবর্তীতে যখন মার্কেট এখানে আসবে এখান থেকে বাই করবেন। দ্যাটস ইট, সিম্পল ব্যাপার। অথবা আপনার জাস্ট এই কিউএমএল এ আসার আগেই, এই কিউএমএল এ আসার আগেও কিন্তু এখান থেকে সেল করতে পারবেন। কিরকম? এই যে একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট মিলাবেন, ইনগালফিং মাস্ট, ইনগালফিং যখন হবে তখন এই দুইটা বেটার। যখন এরকম হবে দেন তখন আপনারা এই যে থার্ড পয়েন্টটা আসার আগে এই থার্ড পয়েন্ট আপনারা এন্ট্রি করবেন, যেখানেই আসুক এই জায়গা থেকে আপনারা ডিরেক্টলি এন্ট্রি করবেন। এন্ট্রি নেওয়ার আগে আমি অবশ্যই বলছি যে আরো একটা কি লেভেলের সাথে এখানে কনফ্লুয়েন্স করবেন, যেমন এই যে একটা কিউএমএল আছে, সরি এই একটা কি লেভেল আছে, এই কি লেভেলের সাথে এটা কনফ্লুয়েন্স করবেন, দেন এই জায়গায় যখন এক্সে ট্যাপ করবেন দেন এটা বেটার। দ্যাটস ইট। তো এখন আমি যে এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য মার্ক করে রাখছিলাম। তো সাপোজ এখানে দেখেন একটা কিউএমএল আছে, তো আমি জানি না এখানে কাজ করছে কিনা, বাট আমি জাস্ট এখানে লাইন চার্টে এসে আমি ড্র করলাম, কিউএমএল টা ড্র করি, দেখি এখানে পারফেক্টলি কোনো জায়গায় মিলছে কিনা। তো দেখেন কিউএমএল টা মার্ক করছি, এই জায়গায় পারফেক্টলি কোনো জায়গায় মিলে নাই একটা জিনিস। তারপরে আমরা যদি এই জিনিসটা আরেকটু আরেকটু নাড়াচাড়া করি হয়তোবা মিলবে। জিনিসটা হচ্ছে এরকম, দেখেন আমরা কিউএমএল মার্ক করছি, কিউএমএল মার্ক করছি, বাট একটু ফ্লেক্সিবল হয়েছি, জাস্ট একটু লেভেল গুলা চেঞ্জ করছি। তারপরে যখন এই জায়গায় ট্যাপ করছে এন্ড এই জায়গা থেকে আমাদের এটা কিন্তু 4 আওয়ারের টাইম ফ্রেম, আমি কিন্তু 1 আওয়ারে দেখিনি। তো 1 আওয়ারে দেখিনি, প্লাস এখানে একটা জিনিস খুব সুন্দর দেখেন, আমাদের একটা কি লেভেলের সাথে এই জায়গায় এক্সটেন্ড করতেছে, দেখেন কি লেভেল, ট্রেন লাইন। এখানে কি লেভেল ছিল, বাট ট্রেন লাইনে ট্যাপ করে নাই। ট্রেন লাইনে ট্যাপ করছে, ট্রেন লাইনে ট্যাপ করছে, বাট কি লেভেলে ট্যাপ করে নাই। বাট আপনার ট্রেন লাইন থেকে ডিরেক্টলি এখান থেকে সেল করতে পারতেন, এখান থেকে সেল করতে পারতেন। এ হচ্ছে বিষয়। তো এখন বাই সাইডের কিউএমএল এ কিরকম ভাবে কাজ করে একটা এক্সাম্পল হয়ে যাক। তো 1 আওয়ারে যাই আমি। 1 আওয়ারে আমি কেন যাই, কারণ 1 আওয়ারটা হচ্ছে আমাদের এন্ট্রি টাইম ফ্রেম। দেখেন আমি এখানে মান্থলি, উইকলি, ডেইলি, 4 আওয়ার, 1 আওয়ার, 30 মিনিট জাস্ট ফর কনফারেন্স তো মার্ক করে রাখছি, সেভ করে রাখছি। আপনারাও এরকমটা করবেন, ঠিক আছে? তো 1 সেকেন্ড। তো যাই হোক, এরকম আমি ইয়াটা দেখি 1 আওয়ারে আপনার কিউএমএল, 1 আওয়ারের ট্রেন লাইন গুলো একটু বেটার কাজ করে, কারণ 1 আওয়ারটা হচ্ছে আমাদের এন্ট্রি কি লেভেল, এন্ট্রি টাইম ফ্রেম, সরি খালি কি লেভেল আসে করতেছে, এন্ট্রি টাইম ফ্রেম। ঠিক আছে, তো আমাদের বাই সাইডের কিউএমএল এরকম ভালো কোনো একটা ইয়া কাজ করছে কিনা আই ডোন্ট নো। দেখি এই জায়গায়, সাপোজ এই জায়গায় অনেকগুলো কিউএমএল আছে, তো আপনারা যদি এইভাবে মার্ক করেন, সাপোজ কিউএমএলটা এইভাবে মার্ক করেন,
এই জায়গায় একটা কিউএমএল আছে, দেন এই কিউএমএল দেখেন মার্কেট কিউএমএল থেকে আইসা এই জায়গায় গেছে, এই জায়গা থেকে কিউএমএল থেকেই গেছে, বাট এই জায়গায় একটু অন্যরকম টাইপের ছিল যার কারণে এরকমটা হয়েছে। বাট আপনারা যখন জিনিসটা একটু ভালোভাবে দেখবেন দেন দেখেন, ও এই যে দেখেন এইটাও কিন্তু একটা আউটার ট্রেন্ড লাইনের, বা এটা কিন্তু একটা রিভার্সাল ট্রেন্ড লাইন, ঠিক আছে? এই যে এটা কিন্তু একটা রিভার্সাল ট্রেন্ড লাইন, এইটা এটা কিন্তু একটা রিভার্সাল ট্রেন্ড লাইন থেকে দেখেন ইনগালফিং রিভার্সাল ট্রেন্ড লাইন, এটা মার্কেট বুম এন্ড রিভার্সাল ট্রেন্ড লাইনের সাথে দেখেন এখানে এখানে কিন্তু আমাদের একটা কি লেভেল আছে, দেখছেন? তো আসলে এই জিনিসটা আপনারা খুব, এই জিনিসটা কিন্তু খুব 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 কাজের, এই যে আপনার রিভার্সাল ট্রেন্ড লাইনটা, ঠিক আছে? তো 1 সেকেন্ড। তো ব্রেক অ্যান্ড রিভার্সাল ট্রেন্ড লাইন অ্যান্ড আপনার কিউএমএল এর ট্রেন্ড লাইন আশা করি বুঝতে পারছেন, তাই না? তো এখন আরেকটা ট্রেন্ড লাইন আমি আরেকটু ভালো মানে বইলা দেই, সেটা হচ্ছে দেখেন আপনারা যখন মার্কেটে ট্রেড করবেন তখন একদম পারফেকশনের পিছনে ঘুরবেন না, একদম পারফেকশনের পিছনে ঘুরলে আপনারা লস খাবেন। লস না মানে এন্ট্রি পাবেন না, এই আর কি। তো সাপোজ ধরেন যে আপনারা রিভার্সাল ট্রেন্ড লাইন, তো এটা দেখছি তাই না? এখন রিভার্সাল ট্রেন্ড লাইনের জন্য আমরা রুলসটা কি দেখছি, যে ফার্স্ট পয়েন্ট অবশ্যই হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের নিচে থাকতে হবে বা উপরে থাকতে হবে। বাট আপনারা একদম এই পারফেক্টলি এই রুলসটা ফলো না করলেও অনেক সময় এন্ট্রি পাবেন। যেরকম সাপোজ ধরেন যে এই জায়গায় আমাদের দুইটা লেভেল আছে, তো আমরা এই লেভেলটা এন্ড এই লেভেলটা মার্ক করি, দেন থার্ড লেভেলটা আমাদের এই জায়গায় ট্যাপ করে চলে গেছে, দেখেন এই জায়গায় ট্যাপ করে আমাদের মার্কেটে চলে গেছে, ঠিক আছে? এই জায়গায় গেছে। তারপরে দেখেন এই সেম ট্রেন্ড লাইনে এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে, ইভেন এইখানে পর্যন্ত কাজ করছে, ব্রেক করছে, এই জায়গায় ব্রেক করছে, দেন পরবর্তীতেও কাজ করছে। হ্যাঁ, এখন আমি এটা জাস্ট, এটা আনপ্রফেশনাল, এটা রিকমেন্ডেড না যে এতবার কাজ করছে দেখে আপনি করবেন। বাট আমি যেটা মূল পয়েন্ট সেটা বলতেছি যে একদম ফ্লেক্সিবল হবেন, দ্যাটস ইট। একদম ইজি, মানে এখানে একদম ইজি হবেন মার্কেটের সাথে। এখানে কাজ টাচ করছে, এখানে টাচ করছে, দেন থার্ড পয়েন্টে ট্যাপ, বুম। এখন সব জায়গায় এরকম হবে না, মার্কেটের ডিরেকশন দেখতে হবে আপনাদের। আমি তো জাস্ট আজকের ভিডিওতে ট্রেন্ড লাইন দেখাইতেছি যে কয় কয় প্রকারের ট্রেন্ড লাইন হয়, আরো কঠিন কঠিন ট্রেন্ড লাইন হয়, ঠিক আছে? তো আমি যে বলছিলাম ভিডিওর প্রথমে, যারা শেষ পর্যন্ত থাকবেন তাদের জন্য দুইটা টিপস আছে, তো টিপস দুইটা আমি দিব। তো তার আগে যে জিনিসটা বলতেছি যে আপনারা ফ্লেক্সিবল হবেন মার্কেটের সাথে, একদম একদম টু দা পয়েন্ট। বই মুখস্থ করলে যেরকম আপনার পরীক্ষায় কোনো লাভ নেই বা লাইফে কোনো লাভ নেই, সেরকম আপনার জিনিসটা একদম বইয়ের মতো পরীক্ষা করলে কোনো লাভ নেই, ঠিক আছে? তো জিনিসটা দেখেন, এই যে এই জিনিসটা দেখেন, এই জিনিসটা আমি কি মার্ক করছি, এটা কিন্তু আমরা একটা আউটার ট্রেন্ড লাইন মার্ক করছি। মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করে রিজেকশন হয়েছে, দেখেন ট্যাপ ট্যাপ করে রিজেকশন হয়েছে। বাট যখন আমরা রিজেকশন দিছি, এখানে আমাদের ধরলাম এই জায়গায় রিজেকশন হয়েছে, এন্ড পরবর্তীতে আবারও গেছে এই জায়গায় মার্কেট, তাই না? এই জায়গায় যাইয়া আমাদের কিন্তু হাইটা নেয় নাই অলরেডি, বাট এই জায়গায় কিন্তু কাজ করছে ট্রেন্ড লাইনটা। এইভাবে আপনারা হচ্ছে মার্কেটের সাথে ফ্লেক্সিবল থাকবেন। দেখেন এই জায়গায় আবার পরবর্তীতে এই কিউএমএল এ ট্যাপ করছে মার্কেট, দেখেন পরবর্তীতে আমাদের যাই এই কিউএমএল এ ট্যাপ করছে, এন্ড এই কিউএমএল থেকে মার্কেট কিন্তু এইখান থেকে ওপেন হইয়া পরবর্তীতে আমাদের এত বড় একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে নিউ উইকে, ঠিক আছে? এটা নিউ উইকে, হ্যাঁ এটা নিউ উইকে। তো এখন এই মুভটা আসছে, এই মুভটার সাথে আপনি আরেকটা ট্রেন্ড লাইন লাগান, দেখেন আপনি পান কিনা। একটু খুঁজেন, খুঁজেন না ভাই, সমস্যাটা কোন জায়গায়, ঠিক আছে না? আপনি ভালো একটা ট্রেন্ড লাইন দেখেন পান কিনা এই জায়গায়। যদি পান, পাইলে তো পাইলেনি, না পাইলে আরেকটু খুঁজবেন। যেমন এটা হয় নাই, আমি এটা এটা দেখি, এটার সাথে আমি দেখবো কোনটা, এই যে এটা, এই যে দেখেন পারফেক্ট। কেন এটা দেখলাম, দেখেন এটা কিন্তু আমাদের নিয়মের বাইরে। এটার আমি হাইটা ধরছি, এইটার আমি লোটা ধরছি। এইটা এইটা একটা একটা কিউএমএল ট্রেন্ড লাইনও না, ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন্ড লাইনও না। ব্রেক এন্ড রিটেস্ট হলে আমাদের দুইটা পয়েন্ট থাকতে হইতো, তাই না? বাট এইখানে আমি একটা ট্রেন্ড লাইন, এইখানে কেন আমি এটা ধরলাম, কারণ এই যে জিনিসটা দেখেন, আমাদের জিনিসটা এখন আমাদের এই জিনিসটা কি, আমাদের সেলির জন্য আমাদের ইয়াটা, মূল যে ডিরেকশনটা বা মূল ইয়াটা সেটা সেলের দিকে। প্লাস এই জায়গায় যাইয়া আমি হচ্ছে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে, আমাদের যখন মার্কেট এইভাবে ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে আমাদের এই ট্রেন লাইনটা একবার কাজ করছে, প্লাস ট্রেন লাইনটা হওয়ার পরে একবার কাজ করে এই জায়গা থেকে এত বড় একটা মুভ দিছে। তো এটা কিন্তু কোনো রুলস বা কোনো রেগুলেশন
না, এটা জাস্ট ফ্লেক্সিবিলিটি। আমি এটা দেখাইতেছি যে মার্কেটে এরকম করে আপনারা ফ্লেক্সিবল হবেন ট্রেন্ড লাইনের সাথে। এন্ড আমি যে পরবর্তীতে যে দুইটা টিপস বলবো তার জন্য আমি এটা দেখাইতেছি, ঠিক আছে? আপনাদের একটু প্রিপেয়ার করতেছে সেই জিনিসটা হজম করার জন্য, দ্যাটস ইট, এই আর কি, বেশি কিছু না, ঠিক আছে? আপনারা ভাবতে পারেন যে রাকিব ভাই মনে হয় হুদায় একটা কিছু দেখাইতেছে, আসলে আমি ভাই হুদায় কিছু একটা জিনিস দেখানোর লোক না, এটা আপনারা সবাই জানেন, তাই না? তো এই জিনিসটা আমি কেন দেখাইতেছি, যাতে আপনারা ওই জিনিসটা হজম করতে পারেন, দ্যাটস ইট। তো যাই হোক, এই যে দেখেন এইভাবে মার্কেটের সাথে ফ্লেক্সিবল হবেন। তো আশা করি আমি যে জিনিসটা বলতে চাইতেছি যে ট্রেন্ড লাইনের বাইরেও আপনারা মার্কেটের যখন ইনগালফিং পয়েন্ট গুলা বা অরিজিন পয়েন্ট গুলা মিলাবেন, তখন আপনারা এই পয়েন্ট গুলার সাথে যখন কি লেভেল গুলা মিলাবেন, তখন এই জায়গা থেকে আপনারা নির্দ্বিধায় আপনারা সেল বা বাই করতে পারবেন। এটা আমি বলতেছি, ঠিক আছে? এন্ড আমি কিন্তু ডিরেক্টলি ট্রেন্ড লাইন মার্ক করে কোনো জায়গায় এন্ট্রি দেখাইতেছি না। আমি ডিরেক্টলি ট্রেন্ড লাইন মার্ক করে এন্ট্রি দেখাইতেছি না, সাথে আমি কিন্তু কি লেভেল দেখতেছি। একটা জিনিস দেখছেন, আমি কিন্তু সাথে কি লেভেল দেখতেছি। কি লেভেল ছাড়া কিন্তু আমি একটা জায়গায় এন্ট্রির জন্য আমি বলবো না ট্রেন লাইনে। তো এখন আপনারা বলতে পারেন যে রাকিব ভাই তাহলে কি লেভেল ছাড়া আমরা ট্রেন লাইন দেখা দেখবো না, তাহলে আমরা এন্ট্রি নিব কেমনে? তো এখন আমি যে বললাম যে পরে আপনাদের দুইটা জিনিস বলবো, সেই টিপস এর কথা বলি। প্রথমত, আপনারা সাপোজ লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেন আর হায়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেন। আমি বললাম যে 15 মিনিটে আপনারা এন্ট্রি নেন সাপোজ, একদম লোয়ার টাইম ফ্রেমে, ডোন্ট রিকমেন্ডেড, বাট আপনারা নেন। তো আপনারা নিলে তো ভাই আমি কিছু করবো না, তাই না? আমার কিছু করারও নাই। তো এই হচ্ছে বিষয়। তো সাপোজ এখন এই জায়গায় আপনি আসলেন, সাপোজ এই জায়গায় আসলেন। এখন এই জায়গায় আমি একটা এক্সাম্পল, বেটার এক্সাম্পল খুঁজি আগে, যেটা আপনি বুঝতে পারবেন যে রাকিব ভাই এই জিনিসটা বোঝাইতে চাইতেছে। সাপোজ এই জায়গা থেকে আমাদের সেল আসছে, তাই না? এই জায়গা থেকে সেল আসছে। তো এখন আমি এই জায়গায় যদি একটা ট্রেন লাইন মার্ক করার ট্রাই করি, প্রথমত আমাদের ট্রেন লাইনটা দেখতে হবে কই থেকে আসছে, ট্রেন লাইন আসছে কিনা এই জায়গায়, দেন এক্সাম্পলটা বুঝতে পারবেন ভালোভাবে। আমি যেটা বলতেছি, এখানে ট্রেন লাইন নাই বেবি, ট্রেন লাইনে ট্যাপ করে নাই। এটা না, আমি আরেকটু বেটার এক্সাম্পল খুঁজি যেখানে ট্রেন লাইন প্লাস একটা এন্ট্রি হয়েছে। এই কারণে প্রথমত আমাদের রিভার্সাল পয়েন্ট গুলাতে যাইতে হবে, কারণ এই সব জায়গাতে আমাদের হচ্ছে ট্রেন লাইনও কাজ করে, প্লাস হচ্ছে আমাদের ইয়াও কাজ করে, লেভেলও কাজ করে। তো সাপোজ আমি ধরলাম এই একটা এরিয়াতেই, দেখি এখানে ট্রেন লাইন পাই কিনা। একটা ট্রেন লাইন কিউএমএল ট্রেন লাইন হয়েছে, এখানে দেখেন একটা কিউএমএল ট্রেন লাইন হয়েছে, তাই না? এন্ড এই জায়গা থেকে মার্কেটও আসছে। তো এখন আমি এই ট্রেন লাইনটা ধরলাম না, আমি এই ট্রেন লাইনটা আমি জানি না, বাট এখন আমি যে জিনিসটা বলতেছি আপনাকে সেটা হচ্ছে, তো সাপোজ আপনি হায়ার টাইম ফ্রেম থেকে এই কি লেভেল, এই আপনার এই কি লেভেলটা আপনি পাইলেন যে এখান থেকে আপনি এন্ট্রি নেবেন। এখন আমি এটা কেন বলতেছি, টিপস নম্বর 1, যে আপনি একটা ট্রেন লাইন কেন ইউজ করবেন, হোয়াই, ঠিক আছে? ট্রেন লাইন কেন ইউজ করবেন? এখন এই ট্রেন লাইনটা আমি সাপোজ এই ট্রেন লাইনটা আমি এখানে কোনো ট্রেন লাইন ইউজ করি নাই, বাট আমি হায়ার টাইম ফ্রেম থেকে রিফাইনমেন্ট করতে করতে আমি এই লেভেলটা পাইছি যেখান থেকে আমি সেল করব, সাপোজ আমি বলতেছি। তো যখন আমি একটা লেভেল পাইলাম যে সেল করব, এখন এই লেভেলটা থেকে মার্কেট কি আদৌ সেল আসবে কিনা, বা এই এন্ট্রিটা আমাদের কতটুকু পাকাপোক্ত, এটা জানার জন্য কি আমাদের মানে কনফার্মেশন দরকার না? এখন এই যে কনফার্মেশন, এই কনফার্মেশনের জন্য আমরা ট্রেন লাইন ইউজ করি, হোয়াই, ঠিক আছে? কনফার্মেশন, হোয়াই ফর কনফার্মেশন, দ্যাটস ইট। এখন কনফার্মেশন কেন দরকার? এখন কনফার্মেশন না হলে আপনি ডিরেক্টলি র্যান্ডম একটা পয়েন্ট থেকে, সাপোজ ধরেন যে এই পয়েন্ট থেকে এন্ট্রি নিচ্ছেন, এই পয়েন্ট থেকে এন্ট্রি নিচ্ছেন, আপনার সেলটা নিয়ে নিচ্ছে, বাট আপনি এই পয়েন্টটা থেকে না নিয়ে যখন আপনি এই পয়েন্টটা থেকে নিবেন, দেখেন তখন কিন্তু আপনার এন্ট্রি অ্যাটাক করবে, যে এই গ্যাপ লেভেল থেকে এন্ট্রি অ্যাটাক করবে, মার্কেট টিপিও দিবে। আমি সেইটা বলতেছি। এখন সাপোজ ধরেন যে আপনার এটা হচ্ছে এন্ট্রি লেভেল, এখন এই লেভেলটা কতটুকু পাকাপোক্ত শক্ত, এটা তো আপনার জানা দরকার, তাই না? তো এখন এই জিনিসটা জানার জন্য আমরা ইউজ করব কিসের, ট্রেন লাইনের। তো এখন আমরা যদি লাইন চার্টে যাই, আমরা এখানে দেখব বিভিন্ন রকম ভাবে দেখব যে কোন সাইডের কোনো একটা ভালো ট্রেন লাইন আমাদের এই জায়গা থেকে আমাদের এই ট্রেন লাইন এই ইয়ার সাথে মিলে কিনা, আমরা এটা দেখব। আমরা এটা কেন দেখব?
কারণ আমাদের এই জিনিসটা কনফ্লুয়েন্স হিসেবে কাজ করবে, এটা যেরকমই হোক, এই ট্রেন লাইনটা যেরকম ইচ্ছে সেরকম হোক। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা এই যে ইনগালফিং পয়েন্ট গুলা মার্ক করার ট্রাই করবেন। ইনগালফিং পয়েন্ট গুলা যখন আপনারা মার্ক করবেন তখন আপনার কাছে জিনিসটা ইজি হবে এন্ড আপনার জিনিসটা কাজও করবে। তো এখানে আমাদের এরকম ট্রেন লাইন নাই, বাট এই জায়গায় একটা ট্রেন লাইন আছে, কিউএমএল এর ট্রেন লাইন একটা। তো এটা একটা লাইনই হয়ে যায়। তো একটা কিউএমএল এর ট্রেন লাইন আছে এই জায়গায়। অথবা আমরা যদি এই জিনিসটা ধরি প্লাস এই জিনিসটা ধরি, হয়তো বা এই জায়গায় ট্যাপ করছে, এই জায়গায় ট্যাপ করছে, এই যে দেখেন ব্রেক, তারপরে আমাদের একটা ইনগালফিং, দেন আমাদের মার্কেট কিন্তু অলমোস্ট এই জায়গায় ট্যাপ করছে। তো এটার থেকে বেটার, আরো একটু বেটার আমরা খুঁজবো। যেমন ধরেন যে এই জায়গায় যদি আমরা পাই, সাপোজ আমাদের নাই, তো আমি যে পারফেক্ট একটা এক্সাম্পল খুঁজতেছি সেটা আমি দেখাই, যে এখানে আপনি বুঝতে পারবেন জিনিসটা। আমি ট্রেন লাইনের সাথে ফ্লেক্সিবিলিটির কথা কোনটা বলতেছি, যে কোন ফ্লেক্সিবিলিটির কথা বলতেছি আপনাকে। তো সাপোজ আমি এই জায়গায় মেবি পাবো, আই ডোন্ট শিওর, বাট আমি দেখাই। তো সাপোজ ধরেন যে আপনার এটা একটা এন্ট্রি লেভেল, ঠিক আছে? তো সাপোজ এটা আপনার এন্ট্রি লেভেল। কারণ এই এন্ট্রি লেভেলটা কতটুকু মানে পারফেক্ট, আপনি লোয়ার টাইম ফ্রেমে আইসা দেখবেন। এটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে দেখতেছি না, যেহেতু লোয়ার টাইম ফ্রেমে। তো সেই ক্ষেত্রে আপনার এত পারফেকশন দরকার নাই, আপনি জাস্ট দুইটা র্যান্ডম ইনগালফিং পয়েন্ট মার্ক করবেন। আমি কিন্তু এটা একদম ইনসাইডার ট্রেডিং যেরকম বলেন, আমি সেরকম একটা ইনফরমেশন আপনাকে দিলাম। এটা একদম আমি আমি জানি এই জিনিসটার খিলাফে অনেকেই থাকবে, বাট এই জিনিসটা ভাই আমি পার্সোনালি আমি নিজে ব্যাক টেস্ট করছি, এই কারণে আমি আপনাকে বলতে পারতেছি, ঠিক আছে? এই কারণে আমি বলতে পারতেছি। সাপোজ এই জায়গায় দেখেন, এই জায়গায় আমি এই জায়গা থেকে মার্ক করছি, প্লাস এই জায়গায় যদি আমি মার্ক করি, এটাও মেবি হবে। হ্যাঁ, এটাও হয়েছে, এইটাও হয়েছে, ট্রেন লাইন মিলছে, আমি এই জায়গা থেকে সেল করলাম সাপোজ। অথবা আমি আরেকটু ভালোভাবে দেখি যে আরো কোনো লেভেল পাই কিনা। হ্যাঁ, আমি আরো একটু ভালোভাবে দেখবো, একটু পিছন থেকে দেখবো, একটু পিছন থেকে দেখবো, এই জায়গায় একটা পারফেক্ট একটা কম্বিনেশন আসছে। আরো একটু বেটার দেখবো যে আরো কোথায় বেটার পাওয়া যায়। আমি দুইটা ইনগালফিং পয়েন্ট খুঁজি, যেমন এইখানে একটা ইনগালফিং আছে, দেন তারপরে আমাদের ইনগালফিং কোথায় আছে, এই একটা ইনগালফিং আছে, এটা হয় নাই অবশ্য। তো এটা যেহেতু হয় নাই আমরা এটা রাখবো না, তো এটা ডিলিট। এটা হয় নাই আমরা রাখবো না। প্রাইসের সাথে এই যে যে লেভেলটা আমি আমি দেখাই, এই যে লেভেলটা, এই লেভেলের সাথে কিন্তু আমরা মার্ক করব। অন্য কোনো র্যান্ডম পয়েন্টে ট্রেন লাইন যেখানে যাবে ওইখান থেকে কিন্তু আমরা মার্ক করব না, আমরা মার্ক করব এই লেভেলটার সাথে, এই লেভেলটার সাথে প্লাস টাইমিং এর সাথে। এখন একটা জিনিস আমি বোঝাই, আরো সেকেন্ড নাম্বার যে জিনিসটা, এই যে একটা লাইন টানলাম, এই যে নিচে দেখেন টাইম, এই যে আপনি যখন মাউসটা হোভার করবেন বা হচ্ছে আপনি মোবাইল স্ক্রিনে যখন একটু লং প্রেস করবেন, তখন এই যে এরকম ডান থেকে বামে একটা লাইন, উপর থেকে নিচে একটা লাইন আসে, কিন্তু এই লাইনটা হচ্ছে প্রাইস লেভেল, টাইমিং লেভেল, ঠিক আছে? এটা হচ্ছে টাইম লেভেল নিচেরটা। এন্ড এই যে বাম সাইড থেকে লেফট থেকে রাইটের যে লেভেলটা, এটা হচ্ছে প্রাইস লেভেল। এই যে দেখেন এই জায়গায় প্রাইস মুভ করতেছে। আর এই যে লম্বালম্বি যে লাইনটা, এটা হচ্ছে আমাদের টাইম লেভেল। তো প্রাইস এন্ড টাইম দুইটা যখন এই যে মাঝখানে একটা এক্স হয়েছে, যে দেখেন প্লাস চিহ্ন, এই যে আমার মাউসের এখানে খেয়াল করেন, তো যখন এই যে দুইটা প্লাস চিহ্ন একত্র হবে তখন কিন্তু আমাদের মার্কেটে এই যে প্লাস চিহ্নের সাথে যখন মার্কেট ট্যাপ করবে তখন এই যে জিনিসটা এইভাবে ইয়া হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। তো এই কারণে আমরা ট্রেন্ড লাইনের সাথে টাইমিং এন্ড প্রাইসটা মিলাই। এন্ড লোয়ার টাইম ফ্রেম আইসা পারফেক্ট টাইম মিলবে না কেন? হায়ার টাইম ফ্রেমের একটা ক্যান্ডেল, লোয়ার টাইম ফ্রেমে অনেকগুলা ক্যান্ডেল, এই কারণে মিলবে না। তো সাপোজ আপনি যে কোনো জায়গা থেকে আপনি একটা ইনগালফিং মার্ক করেন, ইনগালফিং আপনি হচ্ছে ইয়া করেন, মার্ক করেন, দেন আপনি হচ্ছে সেই জিনিসটা। তো সাপোজ আমি ইনগালফিং পাইতেছি না, এই যে জায়গায় একটা ইনগালফিং আছে। তো অবশ্য এটা এত বেটার না, এত পিছনে যাইলে বেটার না। এই যে দেখেন এইখানে একটা পারফেক্ট ইনগালফিং আছে, ব্রেক করছে, অনেকবার ব্রেক করছে, এখানে টাচ করছে, ইয়া করছে, যা ইচ্ছে তাই করছে। একটা ইনগালফিং, দুইটা ইনগালফিং, এটা কিন্তু ইনসাইডার একটা ইনফরমেশন আমি বললাম আপনাকে। এটার সাথে অনেকেই সহমত হবেন না, বাট আমি ভাই ফর্মালিটিস যেগুলো আমি দেখাইছি, এখন আপনাদের অ্যাজ এ ব্রাদার হিসেবে কিছু টিপস দিতেছি, এই আর কি, আর কিছু না। এটা নিয়ে যারা আবার হচ্ছে পরবর্তীতে যারা বলবেন যে রাকিব ভাই ভুল ভালো শিখেছে, তাহলে কিন্তু হবে না। আমার পুরো কথাটা শুনবেন আগে। আমি বলছি যে যেহেতু এটা লোয়ার টাইম ফ্রেম প্লাস আপনার হায়ার টাইম ফ্রেমের একটা কি লেভেল আছে,
এন্ড এই কি লেভেলটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটার সাথে কি আদৌ মিলে কিনা কোনো লেভেল, এইটা হবে। অনেক সময় এই লেভেলগুলো মিলবে না, কোথাও মিলবে না, তখন কিন্তু আপনারা জাস্ট র্যান্ডম পয়েন্ট মার্ক করতে পারবেন না। ইনগালফিং ইনগালফিং এই জিনিসটা মাস্ট মনে রাখবেন। ইনগালফিং যখন আপনারা মার্ক করবেন, তখন যদি লেভেলটা মিলে তখন আপনারা ইয়া করবেন। তবে একটা ইনগালফিং আরেকটা র্যান্ডম পয়েন্ট, আরেকটা যেমন ধরেন যে একটা ইনগালফিং ধরছি আমি এন্ড একটা র্যান্ডম পয়েন্ট ধরলাম, তাইলে হইলো না। আমি ইনগালফিং অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। ইনগালফিং, ঠিক আছে, ইনগালফিং এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন র্যান্ডম পয়েন্ট যেমন এইটা একটা ইনগালফিং, আপনার হচ্ছে এইটা একটা র্যান্ডম পয়েন্ট, এভাবে হবে না, ঠিক আছে। আপনি যখন মার্ক করবেন তখন ইনগালফিং মার্ক করবেন, জিনিসটা তখন বেটার হবে। যেমন আমি এখানে একটা ইনগালফিং মার্ক করছি, প্লাস এই জায়গায় একটা ইনগালফিং মার্ক, বা এই জায়গায় একটা ইনগালফিং মার্ক করছি, তাই না? এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় একটা ইনগালফিং মার্ক করছি, এই জায়গায় একটা ইনগালফিং মার্ক করছি। তো দুইটা ইনগালফিং এন্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট এর সাথে মিলছে, টাইম এন্ড প্রাইস, দেন আমি হচ্ছে এখান থেকে সেল করলাম। এটা কিন্তু জাস্ট ফর টিপস, আর কিছুই না। তবে হ্যাঁ, আপনি যখন হায়ার টাইম ফ্রেমে থাকবেন তখন কিন্তু এরকম করলে চলবে না। আপনার একটা নিয়ম থাকতে হবে সব জিনিসেরই, তাই না? তখন আপনি সর্বোচ্চ কিউএমএলটা দেখতে পারেন, ব্রেক করবে, অথবা আপনি আমাদের যে ফর্মালিটিস ট্রেড লাইন গুলো ওইগুলো দেখবেন। তো আশা করি আমি যে জিনিসটা বুঝাইতে চাইলাম সেটা বুঝতে পারছেন, এন্ড টাইম এন্ড প্রাইসের যে বিষয়টা আমি বললাম এইটাও বুঝতে পারছেন। যদি এইসব বুঝতে থাকেন তাহলে ট্রেড লাইন আপনার ট্রেড করতে খুব 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 বেশি ইজি হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন, এন্ড আপনাদের জিনিসটা ভালো লাগছে। প্লাস ট্রেড লাইনের সেকেন্ড পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যারা এই পর্যন্ত আছেন তাদের সবাইকে থ্যাংক ইউ, এন্ড আপনারা ওয়েলকাম জানাবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে। তো সবাইকে থ্যাঙ্কস। যদি এই পর্যন্ত কোনো সৌভাগ্যবান ব্যক্তি দেখে থাকেন, তাহলে এই থ্যাঙ্কসটার রিপ্লে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন আপনারা, যে এইভাবে দিবেন যে ট্রেন লাইন সেকেন্ড পার্ট ওয়েলকাম ফর থ্যাংক ইউ, এরকম ভাবে একটা কিছু লেখা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো দেখেন, ট্রেন লাইন খুব ইজি একটা কনসেপ্ট, এন্ড এই জিনিসটা আপনাদের অনেক ফ্যান্সি মনে হয়, বাট এত কিছুই না। এই জিনিসটা জাস্ট কনফ্লুয়েন্স হিসেবে ইউজ করবেন, অনেক কাজে দিবে। আবার অনেকে আছে ট্রেন লাইন কি করে, এইখানে মার্ক করে, তারপরে এইভাবে নানান কিছু মার্ক করে হুদায় কোনো একটা র্যান্ডম পয়েন্টে যখন 3-4টা মিলবে তা ওইখান থেকে সেল বা বাই করে। এইটা বাই করবেন না, এটা করবেন না। ট্রেন লাইন একটা হলেই যথেষ্ট, উইথ হায়ার টাইম ফ্রেমের কি লেভেল, বেশি কিছু লাগে না। একটা ট্রেন লাইন হলেই যথেষ্ট হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের সাথে। যেমন আমি এখানে যতগুলো এন্ট্রি দেখাইছি আপনার হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের সাথে, ঠিক আছে। যখন এই যে হায়ার টাইম ফ্রেমের কি লেভেলের সাথে এন্ট্রি ট্রেন লাইন মিলবে, তখন আপনারা এন্ট্রি নেবেন, দ্যাটস ইট। অনেক অনেক ভালোভাবে বললাম, অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, এন্ড এই পর্যন্ত যদি থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও কি নিয়ে আসবো এটা কমেন্ট করবেন। নেক্সট কি টপিকে ভিডিও চান সেটাও বলবেন, ইনশাল্লাহ আমি সেই টপিকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।